যারা লাঠিয়াল হিসেবে কাজ করেছে গত 17 বছরের ফেসিস্ট সরকারের সাথে, আমরা তো এই লাঠিয়ালদেরকে রাখতে পারি। আমি একজন সময় টিভির কর্মীরা কোনোদিন টেলিভিশন দখল করে না। টেলিভিশন দখল করে যারা টেলিভিশনের মালিক পক্ষ থেকে বিভিন্ন ধরনের তাদের ভিতরে মতানৈক্য হয়, তাদের ভিতরে নানান ধরনের ঝামেলা থাকতে পারে, সেটা সত্যি কথা। অনেক টেলিভিশন আছে, সেটা আপনি জানেন। কিন্তু যারা কর্মী তাদের ভিতরে তারা তো কর্মী, তারা কাজ করবে। তো সময় টেলিভিশন লিমিটেড আমাকে সিওর দায়িত্ব দিয়েছে। তো সেই হিসাবে এই দায়িত্ব পালন করতে করার জন্য আমাকে যা যা করতে হয়, একটা টেলিভিশনকে যা যা করতে হয় আমি তাই করি। আর আমি এই টেলিভিশনে এসে কয়েকটা বড় ধরনের সমস্যা আমি আইডেন্টিফাই করেছি। নাম্বার 1, এই পুরো টেলিভিশনে আসলে আপনার অর্গানোগ্রাম ঠিক নেই। নাম্বার 2, এই টেলিভিশনের ম্যানেজমেন্ট ইকোসিস্টেম ঠিক নেই। এই টেলিভিশনের ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেম ঠিক নেই। ঠিক আছে, ফাইন্যান্সিয়ালি অনেক ধরনের আছে, যেটা আমি ইমিডিয়েট ইন্ডিভিজুয়াল থার্ড পার্টির মাধ্যমে অডিট করাবো বিষয়গুলো। 4 নম্বর হচ্ছে ওয়েজ বোর্ড ঠিক নেই। ঠিক আছে, যেমন আমাকে আপনার ভালো লাগছে, আপনাকে আমি 1 লক্ষ টাকা বেতন দিচ্ছি, ঠিক আপনার ক্যালিবারের আরেকজনকে আমি 30,000 টাকা বেতন দিচ্ছি, কেন? তাকে আমার ভালো লাগে না। সো এই যে বিষয়গুলো, অর্থাৎ এই কারণেই বলছি প্রফেশনালিজমটা খুব প্রয়োজন। সো আমি এই টেলিভিশনে যা করছি সেটা প্রফেশনালি একটা টেলিভিশন দাঁড়ানোর জন্য যা যা করা প্রয়োজন আমি তাই করছি। এটা হচ্ছে সিম্পল। আর টার্মিনেশনের কথাটা বলেন, দেখেন আমি একটা কথা বলি আপনাকে, এই টেলিভিশন একটা টেলিভিশন কি করলে পরে সম্ভব সেটা আপনি জানেন। 5ই আগস্টের পরে, 5ই আগস্টের আগে তাদের ভূমিকার কারণে 5ই আগস্টের পরে সাংবাদিকরা বাইরে বের হতে পারতো না। যখনই সময় টেলিভিশনের কার্ড দেখতো, মানুষ মারতে আসতো। তাহলে কেন আমি এরকম একটা পরিস্থিতি তৈরি করলাম? এবং এই টেলিভিশন আপনি জানেন 5ই আগস্ট পর্যন্ত, ইভেন দুপুর 2টার পর পর্যন্ত তারা কিন্তু এই অভ্যুত্থানের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, জিয়া পরিবারের বিরুদ্ধে এত বাজে ধরনের মিসইনফরমেশন, ডিসইনফরমেশন প্রচার করেছে, যেটা কোনো ধরনের প্রফেশনাল কোনো ক্যাটাগরিতে পড়ে না। তাহলে সেই জায়গাটা থেকে তো আমরা বেরিয়ে আসতে চাই, তাই না? এবং যারা করেছে এই কাজগুলো, যারা করেছে অতি উৎসাহী হয়ে, আপনি কি মনে করেন যে তারা আসলে গণমাধ্যমের কর্মী? তারা তো আসলে গণমাধ্যমের কর্মী না, তারা লাঠিয়াল। তো লাঠিয়ালকে তো আমি স্বাভাবিকভাবে আমি গণমাধ্যমে রাখতে পারি না। তো সুতরাং সেই হিসাবে যতটুকু করা, যারা সত্যিকার অর্থে প্রফেশনাল, যারা গণমাধ্যম কর্মী, তারা কিন্তু আছে। কিন্তু যারা লাঠিয়াল হিসেবে কাজ করেছে গত 17 বছরের ফেসিস্ট সরকারের সাথে, আমরা তো এই লাঠিয়ালদেরকে রাখতে পারি।